আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব অজীব গুন্নার পরিচয়। অজীব গুন্না কাকে বলে? আমরা গত পর্বে আপনার তাসদীদ সম্পর্কে মশক করেছি, তাসদীদের পরিচয় জেনেছি। এই পর্বে আমরা অজীব গুন্না কাকে বলে সেটা জানব। অজীব গুন্না বলে হলো হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে অজীব গুন্না বলে। হরকতের বামে আপনারা সবাই হরকত চেনেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বামে যদি আপনার নুনে এবং মিমে তাসদীদ হয় তাহলে তাকে অজীব গুন্না। বুঝতে পেরেছেন? এই দেখেন, আলিফের উপর কি হরকত, হরকতের বামে কি আসছে? নুন আসছে, নুনের উপরে কি আসছে? তাসদীদ আসছে, তাহলে এটা কি হবে? অজীব গুন্না হবে। এটা বুঝতে পেরেছেন? তাহলে চলুন এই অজীব গুন্নাটা দুটি স্টেপ, মোট 4টি স্টেপ পড়ব। প্রথমে আমরা এটাকে বানান এবং উচ্চারণ এই স্টেপ পড়ব। চলুন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা নুন জবর আন, গুণনা করতে হবে। গুণনা কাকে বলে? নাকের বাসি থেকে উচ্চারিত হবে, সামান্য 1-2 সেকেন্ড থামতে হবে, 1 তাসবিহ 2 তাসবিহ পরিমাণ থামতে হবে। হামজা নুন জবর আন, এরকম থামতে হবে। নুন জবর না, আন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হরকতের বামে কি আসছে? জেরে বামে নুন আসছে, নুনের উপর তাসদীদ আসছে, অজীব গুন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। তা মিম জবর তাম, এটা কি? মিমের উদাহরণ। হরকতের বামে মিমের উপরে তাসদীদ হয়েছে, অর্থাৎ জবরের বামে মিমের উপরে তাসদীদ হয়েছে, এই জন্য কি হবে? অজীব গুন্না হবে। তা মিম জবর তাম, মিম জবর মা, তাম মা। তা মিম জবর তাম, মিম জবর মা, তাম মা। ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। তা পেশ তু, কাফ নুন জের কিন, তুকিন। নুন পেশ নু, তুকিন নু। তা পেশ তু, কাফ নুন জের কিন, তুকিন। নুন পেশ নু, তুকিন নু। ইয়া জবর ইয়া, মিম নুন পেশ মুন, গুণনা করতে হবে। ইয়ামুন, নুন পেশ নু, ইয়ামুন্নু। তা মিম জবর তাম, মিম তা জবর মাত, তাম্মাত। হা মিম জবর হাম, মিম তা জবর মাত, হাম্মাত। এগুলো আমাদের প্রথম স্টেপ, বানান এবং উচ্চারণ। দ্বিতীয় স্টেপ আমরা শুধু উচ্চারণ পড়ব। আন না, ইন না, তাম মা, সুম মা, তু কিন নু। ইয়া মুন নু, তাম মাত, হাম মাত। এখন আমরা তৃতীয় স্টেপ পড়ব। তৃতীয় স্টেপ কি? উচ্চারণ মেলানো। আন না, আন না, ইন না, ইন না। তাম মা, তাম মা। সুম মা, সুম মা। তু কিন, তু কিন নু, তু কিন নু। ইয়া মুন, ইয়া মুন নু, ইয়া মুন নু। তাম মাত, তাম মাত। হাম মাত, হাম মাত। তাহলে আমরা 3 নম্বর স্টেপ শেষ করলাম। এখন আমরা চতুর্থ স্টেপ পড়ব।
চতুর্থ স্টেপ হলো ডাইরেক্ট মিলানো, আন্না, ইন্না, তাম্মা, তাম্মা, সুম্মা, সুম্মা, তুকিন্নু, তুকিন্নু, ইয়ামুন্নু, ইয়ামুন্নু, তাম্মাত, তাম্মাত, হাম্মাত, হাম্মাত। আলহামদুলিল্লাহ, আমরা অজীব গুন্নার এই পর্বটি 4টি স্টেপ পড়লাম এবং অজীব গুন্নার পরিচয় আমরা সকলে জানলাম এবং এর কায়দাটা ও নিয়মটাও আমরা জানলাম, অজীব গুন্না কাকে বলে, কখন অজীব গুন্না হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাসটি পর্যন্ত শেষ করলাম। আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের নেক্সট পর্ব হবে হলো তাসদীদ এবং অজীব গুন্না, এই দুটো বিষয় নিয়ে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিস ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।